কল্পনা করুন তো, সমুদ্রের মাঝখানে ভেসে বেড়াচ্ছে একটি বিশালাকার শহর, যেখানে একসাথে বসবাস করতে পারেন প্রায় 10,000 মানুষ। আছে চোখ ধাঁধানোর মতো ওয়াটার পার্ক, 40টিরও বেশি রেস্টুরেন্ট, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, এমনকি সমুদ্রের পানিকে বিশুদ্ধ করে খাওয়ার উপযোগী করার প্রযুক্তি। কি শুনে অবাক হচ্ছেন? শুনলে আরও অবাক হবেন। এই পুরো শহরটি আসলে একটি জাহাজ। হ্যাঁ, আজ আমরা জানবো পৃথিবীর বৃহত্তম সেই জাহাজটি সম্পর্কে, আইকন অফ দ্য সিজ, কিভাবে সমুদ্রের বুকে একটি পূর্ণাঙ্গ শহরের মতো কাজ করে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই বিশাল দৈত্যাকার জাহাজটি 2024 সালে যাত্রা শুরু করে। এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় 365 মিটার, যা উচ্চতায় আইফেল টাওয়ারকেও হার মানায়। এতে একসঙ্গে ভ্রমণ করতে পারেন প্রায় 7,600 জন যাত্রী এবং তাদের সেবার জন্য রয়েছেন 2350 জন ক্রু সদস্য, অর্থাৎ মোট 10,000 মানুষের একটি ছোটখাটো দেশ বা দ্বীপের জনসংখ্যা এই জাহাজের ভিতরেই বাস করে। অনেকে ভাবতে পারেন এত মানুষ একসঙ্গে থাকলে বিশৃঙ্খলা হয় না, কিন্তু এখানেই প্রকৌশল বিদ্যা জাদু। জাহাজটিকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। কোথাও রয়েছে রোমাঞ্চকর ওয়াটার পার্ক, কোথাও পরিবেশ বান্ধব জোন, আবার কোথাও শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য নিরিবিলি পরিবেশ। ফলে এত মানুষ একসঙ্গে থাকা সত্ত্বেও কোনো ভিড় অনুভূত হয় না। মনে হয় যেন একটি বড় শহরের ভেতরেই ছোটখাটো আরো কয়েকটি শহর রয়েছে। এত বড় একটি ভাসমান শহর চালানোর জন্য যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন, তা আসে জাহাজের গভীরে থাকা শক্তিশালী ইঞ্জিন থেকে। এই ইঞ্জিনগুলো একটি ছোট শহরের সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যা জাহাজের লিফট, এয়ার কন্ডিশন, লাইটিং এবং রান্নাঘরের হাজারো ব্যবস্থায় ব্যবহৃত হয়। সবচেয়ে বুদ্ধিদীপ্ত বিষয় হলো, ইঞ্জিন থেকে নির্গত অতিরিক্ত তাপও নষ্ট হতে দেওয়া হয় না। সেই তাপকে কাজে লাগানো হয় পানি গরম করা, কাপড় চোপড় ধোয়া এবং অন্যান্য কাজে। শক্তির পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করতেই এটি ডিজাইন করা হয়েছে। সমুদ্রের মাঝখানে বিশুদ্ধ পানির সংকট হতে পারে এমন দুশ্চিন্তার কোনো অবকাশ নাই, কারণ এই জাহাজ নিজেই সমুদ্রের লবণাক্ত পানিকে রিভার্স অসমোসিস প্রযুক্তিতে বিশুদ্ধ পানিতে রূপান্তরিত করতে পারে। পান করা থেকে শুরু করে গোসল করা, রান্না করা, সবকিছুর জন্যই পানির নিজস্ব উৎস রয়েছে জাহাজের ভেতরেই। একইভাবে জরুরি পরিস্থিতির জন্য রয়েছে অত্যাধুনিক হাসপাতাল, যেখানে অভিজ্ঞ ডাক্তার ও নার্সরা সবসময় প্রস্তুত থাকেন। অগ্নি নির্বাপন থেকে শুরু করে যাত্রীদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশ্বমানের প্রযুক্তি, কারণ সমুদ্রের মাঝে সাহায্যের জন্য অপেক্ষা করা চেয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থায় এখানে সবচাইতে বেশি কার্যকর করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এত বিশাল অর্থ খরচ করে কেন এমন জাহাজ তৈরি করা হয়েছে? উত্তরটা সহজ। মানুষ এখন শুধু ভ্রমণ নয়, চাই এক স্মরণীয় অভিজ্ঞতা। বিলাসবহুল এই জাহাজটি প্রযুক্তির এক অনন্য নিদর্শন, যেখানে যাত্রীরা টেরই পান না তারা বিশাল সমুদ্র বুকে একটি ভাসমান শহরে বাস করছেন। আপনাদের কি কখনো এমন ভাসমান শহরের উপরে বসবাস করার ইচ্ছা আছে, নাকি সমুদ্রের মাঝে থাকতে আপনি ভয় পান? সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আইকন অফ দ্য সিজ শুধু একটি জাহাজ নয়, এটি একটি আস্ত ডেস্টিনেশন। আপনি যখন এর ভেতর দিয়ে হাঁটবেন, আপনার মনে হবে না আপনি সমুদ্রের ভিতরে আছেন। এখানে রয়েছে সেন্ট্রাল পার্ক, যেখানে হাজার হাজার জীবন্ত গাছপালা এবং বাগান তৈরি করা হয়েছে, যা একদম স্থলভাগের পার্কের অনুভূতি দেয়। জাহাজের উপরের ডেক থেকে যখন সমুদ্রের দিগন্ত দেখা যায়, তখন সেই দৃশ্য পৃথিবীর যে কোনো দামি রিসোর্টেও দেখা যায় না। আর এমন সব অবিশ্বাস্য তথ্য রহস্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হওয়ার জন্য আপনাদের শুভকামনা এবং ধন্যবাদ রইল। ধন্যবাদ।